এদিকে আসো, এদিকে এদিকে দরজার সামনে। চলে এসছি। দে রে দিদিকে, দিদিকে দে। এরা এটা কেটে আমাদের আজকে আসছি। তারপর এটা ওইগুলো তোমার কাছে প্লাস্টিক গুলো, ও এইগুলো ধরো। হ্যাঁ, ঠিক এইভাবেই কালকে আমি পেয়েছিলাম একটা বড় সারপ্রাইজ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ টিয়া। সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকে হলো 5 সেপ্টেম্বর। সবাইকে টিচার্স ডে শুভকামনা। আমার শিক্ষকদের যারা আমাকে পড়িয়েছে এবং আজকের পর্যায়ে পৌঁছেছেন। তো আজকে টিচার্স ডে সেলিব্রেট করার আমার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি টিচার্স ডের দিনে টিচার্স ডে পালন করি না। কিন্তু আজকে সবাই এরা হাজির হয়ে গেছে 8:30টার সময় আমার বাড়িতে। আমার আজকে টিচার্স ডে করার প্ল্যান ছিল না, আমি তো কোনো প্ল্যান বানাইনি। আর আমি ওদের সকালবেলাও জিজ্ঞেস করেছিলাম, পড়তে এসেছিলো যখন, যে আজকে তোরা আসবি না তো বিকেলে, আজকে তো আমরা নিরামিষ খাই, আজকে আমি কিন্তু সেলিব্রেট করতে পারবো না, আমি অন্য দিন করবো। তো এবার ওরা বলেছে না না আজকে আসবো না। তো এবার ওরা সবাই কন্ট্রিবিউট করে গিফট, কেক এসব নিয়ে এসছে। সত্যি এই জিনিসগুলোই খুব ভালো লাগে। মানে আগে তো স্টুডেন্ট ছিলাম, কখন যে পড়াতে পড়াতে টিচার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তো ওদের আমি টিচার কম, দিদি বেশি, সবাই আমাকে দিদি বলেই ডাকে। তো সবাই গিফটস নিয়ে এসেছে। আর এই গিফটটা যেটা খুলছি ওটা হচ্ছে একটা বোর্ড। তো ওরা বলেছিল আমাকে অনেক আগে যে একটা বোর্ড দিদি কেনো, বোর্ডে পড়াবে। আমি খাতার মধ্যে বোঝাই, ভূগোল ঠোগোল লেখার এঁকে বোঝাই। তো ওরা বলেছে যে বোর্ডে করাবে। তো বোর্ড নিজেদের পড়ার ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে, বোর্ড দিয়েছে। আর খুব সুন্দর হ্যান্ডমেড আমাকে ফটো এগুলো দিয়েছে, যেগুলো খুবই সুন্দর। মানে হ্যান্ডমেড জিনিস না, যতই কেউ কিনে দিক গিফট, হ্যান্ডমেড জিনিসের একটা আলাদাই কদর। হ্যান্ডমেড জিনিস আমার সত্যি খুব ভালো লাগে। তো এখানে সবাই নেই, সবাই উপস্থিত নেই, কারণ অনেকে বাড়ি নেই। তো 4-5 জন নেই এখানে, তো বাদ বাকি সবাই আছে। আর খুবই আনন্দ হলো আমার। আর যা করেছে ওরা এখানে তোমরা দেখতে পারবে, মানে সারা বছরে বকা ঝকা করি, তো সেগুলোই ওরা প্রতিশোধ নিয়েছে একেবারে। তো আমাকে তো প্রথমে বলেছে গিফটগুলো খোলো, তো আমি খুলছি। অনেকগুলো পেন পেয়েছি, একটা কানের দুল পেয়েছি, সকালে একটা কুর্তি পেয়েছি। আমি লাস্টে দেখিয়ে দেবো গিফটসগুলো। তো গিফটসটা বড় কথা নয়, গিফট বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে আনন্দগুলো। এই ছোটো ছোটো বাচ্চারা যাই দিক না কেন, হয়তো আমি মানে ফ্রাস্ট্রেটেড থাকি অনেক সময় যে আমি টিচিং, এই বাড়িতে টিউশন, হোম টিউশন করাতে ভালো লাগে না। সবাই বাইরে গিয়ে কত আর্ন করছে, আমি এখানে একটা সামান্য টিউশনের মায়নাও ঠিকমতো সবসময় পাওয়া যায় না, সবার বিভিন্ন অসুবিধা থাকে, সেটা তো যারা তোমরা টিউশন করাও জানো। তো সেই যাই হোক, কিন্তু এই জিনিসগুলো প্রফেশনে কিন্তু অনেক কিছু উপার্জন হয়, কিন্তু এই জিনিসগুলো কেউ পাবে না। এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু টিচাররাই পাই, সে হোম টিউশন হোক বা হোম টিউটার হোক বা স্কুলের টিচার। এই হলো সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ যখন আমাকে পুরো কেকের ওপর ফ্রস্টিং করার মতো পুরো কেক বানিয়ে দিয়েছিল। আর পেছনে আমার কম্পিউটারটার ওপরও কিছুটা পড়েছে, যদিও পরে আমি দেখলাম যে তেমন কিছু হয়নি। তো এটার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। মনে হয় সারা বছরের বকাঝকা করি সেটা একেবারে প্রতিশোধ নিয়ে নিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে আমি একটু দুঃখ করছিলাম যে আগে তোরা বলে আসতে পারতিস, তাহলে আমি একটু সেজে গুজে থাকতাম, ভালো ছবি আসতো। কিন্তু পরে ভাবছি না ভাই, এই যা অবস্থা করেছে, যদি ভালো জামা পরতাম সাজগোজ সব নষ্ট হয়ে যেত। এতদিন এগুলো আমরা টিচারদের ওপর করেছি দেখেছি, কিন্তু এই প্রথম আমার ওপর হলো। বার্থডেতেও হয়নি আগে কখনো এরকম। সে যাই হোক, আবার কি বদমাস এগুলো আমাকে এইভাবে পুরো স্নো দিয়ে ভরিয়ে দেওয়ার পরে বলছে দিদি একটু হাসো। মানে কি বলবো। যাই হোক, তো কম্পিউটারটা বাঁচিয়ে কেক কাটা হলো শেষমেশ। আমি তো কেক কাটতেই যাচ্ছিলাম, যে এরকমভাবে বুঝতে পারিনি। তো কেক কেটে সব ছাত্রছাত্রীদের মধ্যে কেকটা ডিস্ট্রিবিউট করে দিলাম। আর তারপরে ওরা বললো যে দিদি তুমি কেক খাও। আমি বললাম আজকে তো আমি খাবো না, আজকে আমার নিরামিষ, তো রেখে দিচ্ছে, আমি কালকে খেয়ে নেবো।
তো এইভাবে আমার টিচার্স ডের সন্ধ্যেটা কাটলো। তো তারপরে আমি বললাম যে তোরা তো আজকে এলি, তো আমি তো কিছু তোদের জন্য তৈরি করিনি, মানে কি খাবি বল, এখন রাত্রি বাজে 9টা, এখন কি খাওয়ানো যায়, বেশি কিছু মানে আনতে গেলে তো লাইন দিতে হবে, আর সবার বাড়ি যাওয়ারও তারা 10টার মধ্যে, যদিও সেটা 10:30 হয়েছিল, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু হচ্ছে ওই সবাইকে বললাম, তো 2 পার্টি হলো। এক পার্টি বললো যে স্যান্ডউইচ খাবে, এক পার্টি বললো যে ফুচকা খাবে। তো একটা ব্যাপার যে মেয়েদের যে ফুচকার এতটা ক্রেভিং, তো সব মেয়ে স্টুডেন্টরা সবাই ফুচকা খেয়েছে, আর ছেলেরা সবাই স্যান্ডউইচ। তো একজন শুধু ফুচকার দলে ছিল, আর সব ছেলেরা স্যান্ডউইচের দলে। তো যতই মানে ছেলেরা বলুক না কেন যে ফুচকা মানে ভালোবাসে, মেয়েদের দল সবসময় ভারী ফুচকা খাওয়ার ক্ষেত্রে। আমিও ফুচকার দলেই ছিলাম। আর ফুচকা সার্ভ করছিল আমাদের ক্লাস 9 ফুচকাওয়ালি। আসলে আমি বলছিলাম তখন যে তুই এরকম বিটেক চপালা হয়, তেমন তুই হলি 9 ফুচকাওয়ালি, ও 9-এ পড়ে তাই জন্য। তো তারপরে আমাদের হলো একটা প্রোগ্রাম, যেখানে পাসিং হচ্ছিল একটা পুতুল, আর সেখানে যারা পাচ্ছিল পুতুল তাদের নাচতে হচ্ছিল। তো নাচ যা হচ্ছিল সেটা আর বলার নয়, সেটা আমি কিছুটা ক্লিপ এখানে দিচ্ছি, আর পরে আমি নাচের ক্লিপগুলো একটু ভালো করে বড় করে আবার শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইটুখানিই থাক, আর আবার সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে। আমার সব টিচার এবং যারা টিচার মানে তারা হচ্ছে আমার গুরুস্থানীয়, সবাইকে আমি টিচার্স ডে জানাই এবং আশীর্বাদ চাই যেন আমি বড় হতে পারি জীবনে। আর আমার থেকে যেটা ছোট তাদের জন্য অনেক আশীর্বাদ আর ভালোবাসা। ধন্যবাদ।